আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমার আমার ঘরে এই যে দেখো একটা মাছ আনছে তোমার নানা, 11.5 কেজি। বাচ্চারা দেখো, বাচ্চারা দেখো কি খুশি হয়েছে। নানা মাছ আনছে, আবার কেউ কেউ দাদা ভাই মাছ আনছে। এই যে আমার লোকজন খুব খুশি হয়েছে। এখন বাজারে পাঠাবো মাছ কাটতে। একজন কোলে উঠে বইছে ভাইয়ার, আর একজন দাঁড়ে বইছে। এটাই সবচেয়ে ছোট যে কোলে বইছে, মাছ দেখে নাচতেছে সবাই। আর একজন খাটের উপর বসে রয়েছে। আমি আজকে কচু কাটতে বসলাম। আমি বিশাল বড় একটা কচু আনছি। এখন আমি এটা রান্না করব। নানু পুরা এখন আমি মাছের ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি। বিশাল বড় কাতলা মাছ ছিল, তাই আজকে আমি রান্না করবো। আমি অনেকভাবে রান্না করে আগেও দেখাইছি। আমি কচু দিয়ে রান্না করে খাবো আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা আমার সাথে থাকো। আমি লবণ আগেই দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম। এখন আমি ঝাঁকি দিয়ে এটা মেখে দিব। ঝাঁকি দিয়ে মাখলে সবখানে সমান মতো লাগে। লবণ সুন্দর হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। নানু পুরা আমি মাছ তুলে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। নানু পুরা আমি মাছগুলো ভাজি করতেছি। আমি তুলে নেবো এরকম করে ভাজি করে। বেশি একটা ভাজি দিব না, হালকা হালকা ভাজি দিব। তার কারণ হলো তরকারি রান্না করবো কচু দিয়ে। তোমরা আমার সাথে থাকো। সবগুলো উল্টানো হয়ে গেছে। নানু পুরা মাছগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। নানু পুরা মাছটা 11.5 কেজি ওজন ছিল। মাছ ভাজা তেলের ভিতরে আমি আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পেঁয়াজ। নানু পুরা মাছটার ওজন ছিল 11 কেজি, 11.5 কেজি। আধা কেজি বেশি ছিল। আমার 4 নাতি পোতা, তাদের জন্য আনছিল তার নানা দাদা। খুব খুশি হলো বাচ্চা। একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর মশলা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। দুই চামচ মরিচ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ। আমার নাতি খুশিরা এই মাছগুলো খুব পছন্দ করে খালো। খুব স্বাদের মাছ ছিল, কাতল মাছ, যেটারে কাতলা মাছ বলে, কাতল মাছ। নানু পুরা আমার ভালো বাচ্চারা, দাদু ভাইরা এই মাছ দেখে যে খুশি হয়েছে। আমার 2 নাতি আর 2 পুতা পুতনি অনেক খুশি হয়েছে। মাছ নিয়ে বসে থাকে, মাছটা কাটতে দিবে না। পরে কাটালাম, একটু রেখে দিব। নানু পুরা আমি এটা আমাদের এলাকায় কচুরি পানি কচু বলে, পানিতে হয় কচু। এগুলো তো খুব ভালো লাগে খাইতে। তারপর আমি এই যে কষাই নিচ্ছি। দেখো আমি সুন্দর করে কষাই নিলাম। একটু পানি দিছিলাম না, ওই যার পানিটাই টানলো। এখন আমি একবারে ঝোলে পানি দিয়ে দিই। নানু পুরা আমি ঝোলে পানি দিয়ে দিলাম। পানিটা আমি একটু গরম করে নিচ্ছি। গরম করে নিলে ভালো হয়। কচুর কালারটা সাদা থাকে, কালো হয় না। নাহলে কালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কালো হয়ে যায়, আবার সেদ্ধও হয় না, এরকম। নানু পুরা কচুর তরকারিতে একটু জল রাখলে মজা লাগে, আর একটু জাল লাগে বেশি। তার জন্য আমি এই যে একটু জল বেশি দিয়ে দিলাম। আর এক কথা হলো কি, যে এর ভিতরে একটু রসুন দিতে হয়। আমি একদম হালকা মশলা দিলাম। দেখো একদম পাতলা জল হয়েছে।
রসুন দেওয়া লাগে, আমি রসুন দিব, পরে দিব, এখন না। আরো রসুন দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব নানু পুরা। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিব রসুন কুচি। এখন আমি ঢেকে দিলাম। পুরা তরকারি রান্না হয়ে গেছে। আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরে গুঁড়ো। দেখো আমি চুলাটা এখন বন্ধ করে দিব। তরকারি একদম সেদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, খুবই স্বাদ হয়েছে তরকারিতে। নানু আপুরা, এইসব তরকারি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। এই যে আমরা অনেক মাংস খাইছি, তারপরে গোস মাছ বেশি বেশি খাইলে এরকম সবজি খাইতে হয়। আর এই সবজিটি রক্ত পরিষ্কার করে। কচুতে বিশেষ করে, কচু অনেকে ভয় খায় না, এই আমি খাইতেছি। নানু আপুরা, তোমরা ভালো থাকো, এরকম করে রান্না করে খাইও। নানু যেমন রান্না ছাড়লাম, দেখবা এটি করে খাবা, দেখবা যে খুব ভালো লাগছে। নতুন এক তরকারি, এটা আমাদের এলাকায় খুব বেশি খায়, তার জন্য আমি নতুন বললাম। তো ভালো থাকো তোমরা, খোদা হাফেজ।